জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি ও মার্চ মাসটি তুলা রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে তুলা রাশির মানুষেরা 7ই ফেব্রুয়ারি 2025 ও 8ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 29শে মার্চ 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন। 2025 সালের ফেব্রুয়ারি ও মার্চ এই দুটি মাসের সারা মাস জুড়েই শনিদেবকে আমরা দেখতে পাবো তুলা রাশির তৃতীয় ও ষষ্ঠভাবে। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে একাদশভাবে অবস্থান করলেও 7ই ফেব্রুয়ারি 2025 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বুধকে আমরা তুলা রাশিতেই দেখতে পাবো। 24শে ফেব্রুয়ারি 2025-এর পর বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। অন্যদিকে আপনার সপ্তমপতির সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে ও সূর্যের সাথে মিলিত হচ্ছে সন্তান প্রাপ্তির ঘরে, যার ফলে তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে সৃষ্টি হতে যাচ্ছে বিরল বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ তুলা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য। তবে তুলা রাশিতে রাহু ও শুক্রের কম্বিনেশন শুরু হতে যাচ্ছে বা দেখতে পাবো 2025 সালের 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, 27 ও 28শে ফেব্রুয়ারি এই 4টি দিন থেকেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলা রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন, করেও কিন্তু স্বপ্ন অধরা অপূর্ণ থেকে গেছে। চাকরিগুলি পাননি, অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি, চারিদিক থেকে মান সম্মান হারিয়ে ফেলেছেন। অন্যদিকে আবার চাকরি পেলেও সংসারে শান্তি নেই, মনে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই। ভাগ্যের পরিহাসে নানান সমস্যার সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে নানান চরম অবনতি দেখা দিয়েছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশির মানুষরা এতদিন একদমই পাচ্ছিল না। তবে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে এরপর তুলা রাশির শুরু হচ্ছে পরিবর্তন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় আগের মতো ফিরে আসতে চলেছে। কেননা তুলা রাশির চতুর্থ ভাব থেকেই গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছেন, যার মারফত দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক পরিবারের মানুষজনের সাথে চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে। আপনার সাথে আপনার বাবা মায়ের হোক, কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, কিংবা পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক, দীর্ঘদিন ধরে যদি কোনো মনোমালিন্য, তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, এরই পাশাপাশি যারা গৃহবধূ রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবারের মানুষজনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে যে বিশেষ কিছু প্রবলেম, কিছু সমস্যা চলছিল, কিংবা আপনি মানিয়ে নিতে চাইলেও নানা কারণে আপনাকে বদনামের ভাগিদার, মিথ্যা অজুহাত দিয়ে হুট করতে আপনাকে দোষারোপ করা হচ্ছিল, সেই জায়গার সমস্যাটা কিন্তু এরপর মিটে যাবে তুলা রাশির সাপেক্ষে। অর্থাৎ পরিবার পরিজনগত দিক থেকে একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি আপনার রাশি সাপেক্ষে ফিরে আসতে চলেছে। কেন চতুর্থভাবে বৃহস্পতি ও সূর্য আপনার পরিবারের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা প্রেম বা যে কোনো ভালোবাসার জায়গায় আসছে সুদূর প্রসারী কিছু শুভ পরিবর্তন। বিশেষত যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন 2025 সাল তুলা রাশির প্রেম ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন 2025 ফেব্রুয়ারি থেকে 29শে মার্চের মধ্যে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার জন্য
বেশ কিছুটা শুভ সময় আসছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত প্রেমের মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা অনেক সম্পর্ক প্রায় একদম যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যাচ্ছিল, সেই সমস্ত জায়গায় সম্পর্কগুলি পুনরায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় যারা কাজের সাথে যুক্ত রয়েছেন, হঠাৎ করে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা সেই সম্পর্কে জড়িয়ে যাওয়া বা প্রেমের প্রপোজাল পেয়ে যাওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে, আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন, কেন প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের। তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক বছর যাবৎকাল তুলা রাশি সাপেক্ষে পীড়িত থাকার কারণে, নিচস্থ থাকার কারণে তুলা রাশির জাতক জাতিকারা, বিশেষত তুলা রাশির চিত্ত নক্ষত্র হন, তুলা রাশির বিশাখা নক্ষত্র হন কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্র হন, নানা রকম দিক থেকে এই বাস্তুদোষ চলার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা চাকরি বা ব্যবসা বা যে কোনো কাজ শুরু করেছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা কোনো না কোনো দিক থেকে কোনো শত্রুতার কবলে পড়ে যেতে হচ্ছিল। আপনি চাইছিলেন এই সমস্ত পরিস্থিতি থেকে রিকভারি করার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় সমস্যা থেকেই যাচ্ছিল। এরপর সেই জায়গাটা কিন্তু মিটে যেতে চলেছে। পারিবারিক বাস্তুদোষ দূর হবে এবং পরিবারগত দিক থেকে বৃহস্পতি, শুক্র এবং সূর্য বা শনি আপনার রাশি সাপেক্ষে পুনরায় সরল গতিতে ফিরতে চলেছেন, যার কারণে এতদিন যে অসুস্থতা ভাব লক্ষ্য করা যাচ্ছিল, দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে রিকভারি করতে পারছিলেন না, কিংবা সেই রকম যে খুব একটা সমস্যা চলছে শরীর স্বাস্থ্যগত দিক থেকে এমনটাও নয়, তবে কিছু না কিছুভাবে 10 থেকে 15% সমস্যা যেন মাঝে মধ্যেই দেখা দিচ্ছিল। সেই জায়গার স্বাস্থ্যগত দিকের সমস্যাগুলি কিন্তু এরপর সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, বাতের ব্যথা, এই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। এরই পাশাপাশি কোনো চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে বা নতুন কোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে কোনো রকম চাপ, বাধা, শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হয়ে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। বন্ধুদিকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় হনুমান কথাটি অবশ্যই লিখবেন। তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, বেকারত্বের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সূর্য এবং শুক্রের প্রভাবে দশম এবং ষষ্ঠভাবে গোচর, যার মারফত কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি দপ্তর বা কিংবা কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা দিনের দিন বেড়েই চলেছিল, অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে বিভিন্ন রকম চাপ পেয়ে যাচ্ছেন, কিংবা কোনো না কোনোভাবে আপনি চাকরির জায়গাটা থেকে কিছুটা রিল্যাক্স বোধ করতে চাইছিলেন কাজটাকে, কিন্তু কোনো না কোনোভাবে চাপ, ব্যর্থতাও পেয়ে যাচ্ছিলেন মাঝে মধ্যেই। তবে এরপর সেই জায়গাগুলি নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় দীর্ঘদিন ধরে প্রমোশন, বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন কিন্তু আবেদন মঞ্জুর হয়নি, তবে এরপর আবেদন করুন। আপনার রাশি সাপেক্ষে সূর্য এবং শুক্রের প্রভাবে সেই জায়গায় আবেদনগুলি কিন্তু এরপর মঞ্জুর হয়ে যাবে। তুলা রাশি বা লিব্রা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো তুলা রাশির সাপেক্ষে যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট, চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা কিছু না কিছু স্বপ্ন রয়েছিল, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করবেন। সেই সমস্ত দিক থেকে তুলা রাশি সাপেক্ষে এরপর আপনাদের স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন কিংবা ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে 2025 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ 2025 সময়কালের মধ্যে। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তি জায়গা থেকে পড়াশোনার জায়গায়। যারা কোনো রকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা স্কুল কলেজের পড়াশোনা বা যে কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, 2025 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে বা আপনারা এই সময়কালের মধ্যে কোনো রকম পরীক্ষায় বসেন,
সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ হিসাবে বুধ আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে এবং সৃষ্টি করছে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগ তুলা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে। চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা পড়াশোনার জায়গায় বা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় কিছু শুভ পরিবর্তন, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে তুলা রাশির জন্য। সে আপনি তুলা রাশির চিত্ত নক্ষত্র হন, তুলা রাশির বিশাখা নক্ষত্র হন কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্র হন। তুলা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটা কিন্তু তুলা রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, যন্ত্রণা, আঘাত প্রচুর সহ্য করেছেন। সামান্য কথা বলছেন, মিথ্যাবাদী, বদনামী প্রমাণিত হয়ে গেছেন, কিংবা কোনো না কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা প্রচুর সহ্য করেছেন তুলা রাশির মানুষরা। তবে এতদিন ধরে সম্পর্কের জায়গায় যে ব্যর্থতাগুলি পেয়েছেন কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছেন, অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গেছে। প্রেমের জায়গায় হোক, দাম্পত্যের জায়গায় হোক কিংবা যে কোনো জায়গায় হোক, সেই জায়গা থেকে আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ভুলগুলি এতদিন যে করেছিলেন, সেই ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনাদের ক্ষেত্রেও কিংবা আপনাদের ভালোবাসার মানুষটি হোক, ভুল বুঝে সম্পর্কগুলি আবারও জোড়া লাগতে চলেছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে পুনরায় আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ 2025-এ শুরু হতে যাচ্ছে তুলা রাশির জন্য। তুলা রাশির পরবর্তী পরিবর্তন হলো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। এতদিন ধরে অর্থগত দিক থেকে ডামাডোল, সমস্যা, কষ্ট প্রচুর সহ্য করেছে তুলা রাশির মানুষরা। হাতে ভিখারির মতো অবস্থা হয়ে গেছে অর্থগত দিক থেকে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই, এরই পাশাপাশি অর্থটাকে সেভিংস করা যে দশম ঘর, সেই জায়গাটাতেও বৃহস্পতি পীড়িত থাকার কারণে অর্থ আয় বা সঞ্চয়ের জায়গাটাতেও সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে এরপর আপনার হিসাবে অর্থ ইনকামের পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি অর্থ ইনকামের পথে এবং অর্থ সঞ্চয়ের পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশির জন্য। তুলা রাশির বিশেষ কিছু সাবধানতা: রাগী, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা কোনো তৃতীয় সম্পর্কের আগমন ঘটতে পারে, সতর্ক থাকুন। খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন হন। কিছু প্রতিকার: যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, ওম জবা কুসুম সংকাশ্যম মন্ত্রটি প্রতিদিন 108 বার পাঠ করুন, শুভ ফল পাবেন। সন্তান প্রাপ্তিতে সমস্যা চললে 5টা ফল মন্দিরের